সো আজকে আমরা আলোচনা করব প্রাণীর বিভিন্নত শ্রেণীবিন্যাস চ্যাপ্টারটির একটা টপিক, প্রাণীর শ্রেণীবিন্যাস অংশটা। সো এটা হচ্ছে আমাদের 2 নম্বর লেকচার। তো চলো শুরু করা যাক। সো প্রাণীর শ্রেণীবিন্যাস কী জিনিস? আমাদের এই বিশাল পৃথিবীতে বিভিন্ন ধরনের কোটি কোটি প্রজাতির জীব রয়েছে। সো জীবগুলোকে আমরা সহজে মনে রাখতে পারবো না। এই জন্য বিজ্ঞানীরা তাদের জানার সুবিধার জন্য এই জীবগুলোকে কয়েকটা শ্রেণীতে ভাগ করে। বেসিক্যালি এই ভাগটা করা হয় একটা কমন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে। ধরো তোমার কাছে যদি বলি এক্স একটা শ্রেণী, এখন এই এক শ্রেণীর ভুক্ত প্রাণীগুলো কোনগুলো? তাদের একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য, ধরো দেহ লোমে আবৃত। তাহলে যে সকল প্রাণী দেহ লোমে আবৃত, তো সবগুলোই হবে এক শ্রেণীর অন্তর্ভুক্ত। আশা করি বিষয়টা বোঝা গেছে। তাহলে এই প্রাণীগুলোর শ্রেণীতাত্ত্বিক বিন্যাস বোঝার জন্য আমরা প্রাণীর শ্রেণীবিন্যাস টপিকটি পড়ে থাকি, এবং প্রাণীর শ্রেণীবিন্যাসের জনক বলা হয় ক্যারোলাস লিনিয়াসকে। ক্যারোলাস লিনিয়াস। আমি বেসিক থেকে প্রাণীর শ্রেণীবিন্যাসটা পড়ব। আমরা যদি এক্ষেত্রে প্রাণী না বলে জীব বলি, জীবের শ্রেণীবিন্যাস। জীবের শ্রেণীবিন্যাস। তো আমরা বেসিক্যালি 2 ধরনের জীব পেয়েছি, একটা হচ্ছে উদ্ভিদ আর একটা হচ্ছে প্রাণী। উদ্ভিদ এবং প্রাণী। এই উদ্ভিদ বিষয়ক জ্ঞানকে উদ্ভিদ বিজ্ঞানের অন্তর্ভুক্ত করা হয়েছে এবং প্রাণী বিষয়ক জ্ঞানকে প্রাণী বিজ্ঞানের অন্তর্ভুক্ত করা হয়েছে। এক্ষেত্রে উদ্ভিদ বিজ্ঞানের জনক বলা হয় থিওফ্রাস্টাসকে। থিওফ্রাস্টাস। এবং প্রাণী বিজ্ঞানের জনক বলা হয় এরিস্টটলকে। এরিস্টটলের নামটা তোমরা শুনে থাকবে। তো সর্বপ্রথম এরিস্টটল কি বলল? প্রথমে আমরা এরিস্টটলের কথা মনে রাখব। এরিস্টটল শ্রেণীবিন্যাস নিয়ে কি বলেছে? তিনি প্রথমেই পৃথিবীর জীবগুলোকে 2টা ভাগে ভাগ করেন। তিনি বললেন পৃথিবীর জীবগুলো 2টা ভাগে বিভক্ত, এবং একটা ভাগ হচ্ছে উদ্ভিদ এবং আরেকটা হচ্ছে প্রাণী। তাহলে একটা ভাগ উদ্ভিদ, একটা ভাগ প্রাণী। আশা করি বোঝা গেল। সো পরবর্তীতে ক্যারোলাস লিনিয়াস 1753 সালে দুইটা কিংডমে ভাগ করেন। একটা হচ্ছে প্লান্টি এবং আরেকটা হচ্ছে অ্যানিমেলিয়া। তিনি এক্ষেত্রে প্লান্টের ভিতর যে বিভিন্ন ধরনের উদ্ভিদ রয়েছে সেগুলো ভাগ করতে পারেন না, যেমন শৈবাল আছে, ছত্রাক আছে, সেগুলোকে ডিফারেন্সিয়েট করতে পারেন না। সো পরবর্তীতে হ্যাকেল 1866 সালে এখান থেকে আরও ভাগ করেন। তিনি প্লান্টটিকে আবার প্রোটিস্টা এবং প্লান্টিতে ভাগ করে দেন।
আর অ্যানিমেলিয়ার জায়গায় অ্যানিমেলিয়া থেকে যায়। তাহলে লিনিয়াসের আবিষ্কৃত কিংডম ছিল দুইটি। কয়টি? দুইটি। হ্যাকেলের 3টি।